নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বৃষ্টির দিনে ডালের ছোলার ডালের পকোড়া। সেই জন্য আমি ডালটাকে মানে আধ বাটা করে নেব। বেশ একদম মিহি করে বাটবো না, আধ বাটা করে বেটে নেব। ডালটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ডালটা এর মধ্যে মিক্সি জারে দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে কিছু দেব না, শুধু ডালটাই বাটবো। এখন বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে। এইরকম এই যে দানা দানা আছে, গোটা গোটা থাকবে, এরকম বেশ কিছুটা দানা দানা আছে, আর কিছুটা মিহি হয়ে গেছে। এটা মিহি না হলেও হবে, যদি আরেকটু কিরকিরে থাকে আরো ভালো। এটা একটু মিহি হয়ে গেছে, কিন্তু এই যে দানা দানাগুলো দেখতেই পাচ্ছেন, দানা দানা আছে প্রচুর। এই দেখুন প্রচুর দানা দানা আছে। এই দানাগুলো এরকমই থাকবে। এর সঙ্গে এবার আমি কি কি দেব দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, ডাল বাটাটা নিন, আর এর মধ্যে যা যা দেব, এখানে লঙ্কাকে কুচি করে নিয়েছি পরিমাণ মতো, যেমন ঝাল খাবেন। ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, পেঁয়াজ কুচিটা, তাহলে খেতে ভালো লাগে। আচ্ছা, এখানে একটু খাবার সোডা, আর এখানে কালো জিরে, সামান্য একটু কালো জিরে, হাফ চামচ মতো। এখানে হাফ চা চামচের মতো চিনি, একটু মিষ্টি না দিলে স্বাদ আসবে না। আর এখানে 1 চামচ নুন, আর পরিমাণ মতো হলুদ। এবার আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। এরকম বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পকোড়াটা ভাজবো। তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি, তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটাও বেশ গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলো এর মধ্যে ছাড়বো। আর এটা কিন্তু কোনো শেপের কোনো প্রয়োজন নেই, শুধু নেবেন আর ছাড়বেন, যেমন খুশি শেপ হবে। এটাই হচ্ছে এই পকোড়ার আসল ইয়ে, মানে কি বলবো, মানে সৌন্দর্য আর কি। কিন্তু ছোট ছোট হবে, এরকম ছোট ছোট হবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। সবার আগে আমার রেসিপি আপনারা দেখতে পাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনো যদি লাইক করে না থাকেন, তাহলে দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন। আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লেগেছে এই বৃষ্টি বাদলার দিনে এই রকম ছোট ছোট ডালের পকোড়া, দারুণ লাগে খেতে। এইটা কেমন লাগলো আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, বারবার বলবো, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এগুলো আমি এবার তাহলে ভাজতে থাকি। এই দেখুন বন্ধুরা, এটা আমার লাস্ট ব্যাচ। এবার এটা আমি তুলবো। আর সব বাকিগুলো হয়ে গেছে, এই দেখুন এখানে তুলে রেখেছি। আর বাকিটা এটা তুলে নিই। এটা খেতে এত ভালো লাগে যে কি বলবো, ভীষণ ভালো লাগে। এই ছোলার ডালের ডাল বড়া দারুণ খেতে লাগে। আমি আমার বাপের বাড়ি গেলে দিদিকে বলতাম, এক জায়গায় পাওয়া যেত, ওর আগে যেখানে থাকতো সেখান থেকে এনে এনে আমাকে দিত। দারুণ খেতে লাগে এই ডাল বড়াটা। তো এবার দেখুন এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা মানে টেস্টি হবে খেতে। আর এই টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমি চেপে চেপে ইয়ে করে নিচ্ছি, সোক করে নিচ্ছি, এটা যাতে তেলটা বেরিয়ে যায়। তেলটাই দেখুন কতটা তেল। এই যে এটা সাদা তেলে কখনোই ভাজবেন না, যে কোনো ভাজা সাদা তেলে না ভেজে সর্ষের তেলে চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে খেতে। আমি এটা ঢেলে দিলাম এর মধ্যে। এই দেখুন আওয়াজ দেখলে শুনলেই বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে। আর এই দেখুন, এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর, দারুণ খেতে হয়েছে, দারুণ সফট হয়েছে ভেতরটা, আর ওপরটা ভীষণ মুচমুচে। এর ওপরে একটু বিট নুন ছড়িয়ে দেব, একটু বিট নুন দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে।
আর কিছু দেওয়ার নেই এর মধ্যে। তাহলে নতুন বন্ধু যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।